হ্যালো ফ্রেন্ড, আমাদের অনেকের বাড়িতে কিন্তু আরশোলা থাকে, আর যাদের বাড়িতে থাকে তারাই জানে জ্বালাটা কত হয়। এই আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রাতের বেলা বেশি উৎপাত করে। আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই, এই আরশোলা কিন্তু বেরিয়ে এসে আমাদের খাবার দাবারে মুখ দেয়, এবং সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই। খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন যেমনি হয়ে যায়, তেমনি আমাদের অনেকটা টাকাও কিন্তু বেরিয়ে যায়। তা আমরা হয়তো এদেরকে মারার জন্য বাজার থেকে বাজারজাত নানা রকম চক, খড়ি বা অয়েল কয়েল নিয়ে আসি, কিন্তু সেগুলো দিলে এরা হয়তো কিছুদিনের জন্য মারা যায়, কিন্তু কিছুদিন পরে দেখবেন এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ভরে যায়। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা দূর করতে পারি, তাহলে কেমন হয়? তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা বাড়িতে বানিয়ে রাখলে আপনাদের বাড়িতে কিন্তু একটাও আরশোলা থাকবে না। আর থাকলেও কিন্তু এটা যদি আপনারা ইউজ করেন 2 মিনিটের মধ্যে কিন্তু সেই আরশোলা মারা যাবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে বানাবেন। তা দেখুন, প্রথমে যেটা লাগবে সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রেও অনেকটাই কার্যকরী। তাই প্রথমেই আপনারা এখানে 1টা থেকে 2টো কিন্তু ন্যাপথলিন নিয়ে নেবেন। এখানে আমি কিন্তু একটা ন্যাপথলিন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ফিটকিরি। ফিটকিরিও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো অল্প একটু ফিটকিরি এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই দুটো জিনিস কিন্তু আমি ভালোভাবে একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নেব। তা দেখুন, দুটোই কিন্তু আমি একটা কাগজের মধ্যে দিয়ে একটা ভারী কিছু দিয়ে মাখছি। এটা কিন্তু একদম পাউডারের মতো করে, মানে পাউডারের মতো গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে। তো এভাবে গুঁড়ো করার পর এটা আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পাত্রে। তা বাড়িতে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা পাত্র কিন্তু নিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু আমি এই পাত্রটা নিয়ে নিচ্ছি। তা এই পাত্রটা আমি আমার সংসারের কোনো কাজে কিন্তু ইউজ করি না। তা এটা নেওয়ার পর এতে আমি কিন্তু এই গুঁড়োটা ঢেলে নিয়েছি। ঢালার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরও সামান্য কিছু জিনিস, যেটা আশা করছি আপনারা প্রত্যেকটা কিন্তু বাড়ি থেকে পেয়ে যাবেন। তা দেখুন এখানে আমি নিয়ে নেব আরেকটা জিনিস, সেটা হলো দেখুন বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। খাওয়ার সোডা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই খাওয়ার সোডা কিন্তু আরশোলা বলুন, পিঁপড়ে বলুন, দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। তো এখানে আপনারা 1 চামচ খাওয়ার সোডা কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল, স্যাভলন, সুথল, এই 3টে জিনিসের মধ্যে আপনারা যে কোনো একটা জিনিস কিন্তু এখানে নিয়ে নেবেন। এখানে আমি ডেটল 1 থেকে 2 ডালার মতো কিন্তু নিয়ে নিচ্ছি। তা দেখুন ডেটলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই এটা দিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে ভালোভাবে মেশানোর পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস। আর এটা যে আরশোলা দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। এটা আপনারা বাড়িতে বানিয়ে একবার ইউজ করবেন, তাহলে দেখবেন ঘরের কর্নারে লুকিয়ে থাকা আরশোলা কিন্তু মানে বার হয়ে আসছে হু করে। তা দেখুন এখানে কিন্তু আমি সবকটা জিনিস মিশানোর পর তারপর আমি এতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিতেই হবে, কেননা এখানে যে ন্যাপথলিনটা দেওয়া আছে, ন্যাপথলিনটা গলানোর জন্য কিন্তু উষ্ণ গরম জল অবশ্যই দিতে হবে। তা ন্যাপথলিনটা গলানোর জন্য এখানে আমি যতটা বানাবো সেই হিসেবে কিন্তু জলটা দিয়েছি। তা এটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু রেখে দেবো। এইভাবে রাখলে কিন্তু ন্যাপথলিনটা খুব সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে মিশে যাবে। তো এরপরে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে না। যাদের বাড়িতে নেই তারা কিন্তু পাতিলেবু এখানে অ্যাড করতে পারেন। পাতিলেবুটা দিলে কী হবে, এটা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ইউজ করতে হবে, আর এটা কিন্তু আপনারা রাখতে পারবেন না। আর হোয়াইট ভিনেগারটা দিলে এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখে ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু আমি 1 থেকে 2 ডালা মতো হোয়াইট ভিনেগার কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা আমি ভালোভাবে কিন্তু সব কটা জিনিস মিশিয়ে নিয়েছি। মেশানোর পর তারপর আমি নিয়ে নেবো একটা স্প্রে বোতল। আমাদের অনেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয়, সেগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এটা নিয়ে আপনারা কী করবেন, এই রেমেডিটা একটু ভালোভাবে ঢেলে নেবেন। ভালোভাবে ঢালার পর এর ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে বা একটা সেফটিন গরম করে একটু ছিদ্র করে নেবেন। নিলে দেখবেন একদম কিন্তু একটা স্প্রের বোতলের মতো কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু আমি আগে থেকেই একটা সেফটিন গরম করে এটা কিন্তু ছিদ্র করে নিয়েছি। তো এইভাবে নিয়ে আপনারা ছিপিটা লাগিয়ে দেবেন। তা দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। তো এটা রেডি করার পর
এটা আপনারা কখন কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যেখানে গ্যাসের সিলিন্ডারটা থাকে সেই সব মানে কর্নারে কর্নার বাড়ির পিছনে দেখবেন অনেক আরশোলা লুকিয়ে থাকে, বা যেখানে আমাদের বেসিনের পাইপগুলো থাকে সেই সব জায়গায়ও দেখবেন অনেক আরশোলা লুকিয়ে থাকে। তা আপনারা কী করবেন, এই সব জায়গায় একটু এভাবে স্প্রে করবেন। এভাবে স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে যদি কোনো রকম আরশোলা লুকিয়ে থাকে তারা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসবে। তা দেখবেন অনেক সময় রাতের বেলা এরকম আরশোলা কিন্তু আমাদের যেখানে পেঁয়াজ আলুগুলো থাকে সেই সব জায়গায় কিন্তু আরশোলা ঘোরাঘুরি করে। তো এইসব জায়গায়ও আপনারা স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম আরশোলা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন এখানে কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গে আরশোলা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসছে। যখন দেখবেন আরশোলাগুলো বেরিয়ে আসছে তখন কিন্তু আপনারা তাদের গায়ে এভাবে স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এরকম ছটপট করতে করতে মারা যাবে। দেখুন এখানে কিন্তু আমি স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক আরশোলা কিন্তু বেরিয়ে এসছে দেখুন। আর বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই এভাবে তাদের গায়ে স্প্রে করবেন। আর এখানে দেখুন কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু অনেক আরশোলা কিন্তু মারা গেছে। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বাই।